নমস্কার বন্ধুরা, বকখালি ভ্রমণের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম বকখালির অন্যতম সাইট সিন হেনরি আইল্যান্ড। কীভাবে ঘুরবেন, কী কী দেখবেন সব নিয়ে আগের ভিডিওটি ছিল। এবার আমরা দেখাবো আপনারা হেনরি আইল্যান্ডে থাকতে গেলে কিভাবে থাকবেন। থাকছে পুরো ডিটেলস ভিডিওতে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হেনরি আইল্যান্ডের হলিডে হোম বুকিং পুরোটাই অনলাইনে হয় এবং পুরোটাই ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই জন্য আপনাকে আপনার ব্রাউজারের সার্চ অপশানে গিয়ে wbsfdcltd.com এই লিখে সার্চ করতে হবে। এতে খুলে যাবে একটি স্টেট ফিশারিজের পেজ। খুলেই দেখতে পাবেন এখানে অনলাইন বুকিং অপশান রয়েছে, যার মধ্যে রয়েছে গেস্ট হাউস অ্যাকোমোডেশন এবং হল বুকিং, আর রয়েছে তাদের বিভিন্ন প্রপার্টির কথা, রয়েছে স্টেট ফিশারিজের বিভিন্ন কর্মকর্তার কথা এবং তাদের যে বিভিন্ন গেস্ট রিভিউ রয়েছে সেইগুলোও কিন্তু একটি পেজের মধ্যে সুন্দরভাবে উপস্থাপনা করা রয়েছে। আর রয়েছে সেই সব হলিডে হোমের বেশ কিছু সুন্দর সুন্দর ছবি। এখানে আমরা দেখতে পাবো দু রকম বুকিং আছে, একটা গেস্ট হাউস অ্যাকোমোডেশন অ্যান্ড হল অ্যান্ড ভেন্যু। হল অ্যান্ড ভেন্যুতে সিলেক্ট করলে দুটো প্রজেক্টের দেখা যায়, নলবন ফিশারিজ প্রজেক্ট অ্যান্ড নলবন ফুড পার্ক। আমাদের এটা দরকার নেই, আমাদের গেস্ট হাউস অ্যাকোমোডেশনে যাব। এখানে দেখতে পাবেন গেস্ট হাউস অ্যাকোমোডেশনে পেটুয়া ঘাট থেকে শুরু করে ভালুকা মাচান, হেনরি আইল্যান্ড, হিলকাট রোড শিলিগুড়ি, বিষ্ণুপুর, নলবন সল্টলেক, ওশিয়ানিয়া গেস্ট হাউস দীঘা, বিভিন্ন রকম প্রজেক্টের কিন্তু নাম এখানে দেওয়া আছে এবং সবগুলোই আপনি বুকিং করতে পারেন। তো আমরা বেছে নিলাম হেনরি আইল্যান্ড বুকিং, হেনরি আইল্যান্ড নিয়ার বকখালি যেটা আছে, এবং আপনি আপনার পছন্দ মতন ডেট যেখানে আপনারা থাকতে চান সেই ডেটটা আপনারা এখানে পুট করে দেবেন। তো আমি একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা ডেট, জুলাই মাসের একটা ডেট আমি বুক করে নিলাম। তারপর আপনারা চলে যাবেন অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড সিলেক্ট অপশানে। সেখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন যতজন থাকবেন অ্যাডাল্ট চিলড্রেন সেগুলো আপনারা মেনশন করে দেবেন। এরপর বুক নাউস ক্লিক করলে আবার একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখতে পাবেন হেনরি আইল্যান্ডের যে দুটি প্রজেক্ট রয়েছে সেই দুটি প্রজেক্টের কথা এবং সেখানকার সুন্দর ছবি কিন্তু এর সাথে দেওয়া রয়েছে। রয়েছে ডেসক্রিপশান, কী কী সুবিধা পাবেন এবং কী কী রেট চার্ট আছে সেই সব নিয়েও একটা সুন্দর পেজ কিন্তু খুলে যাবে। তো এখানে দুটো আপনারা দেখতে পাচ্ছেন, একটা সুন্দরী গেস্ট হাউস কমপ্লেক্স রয়েছে যেটা ফ্রেজারগঞ্জে দেখাচ্ছে, আর একটা রয়েছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স যেটার লোকেশান রয়েছে হেনরি আইল্যান্ডে। তো আমরা যেহেতু হেনরি আইল্যান্ডে থাকার জন্য সিলেক্ট করছি, তো আমরা ওই অপশানটাই বেছে নেব। তবে আপনারা যদি ফ্রেজারগঞ্জে থাকতে চান তবে ফ্রেজারগঞ্জের অপশানটাও বেছে নিতে পারেন। এখানে দেখুন অ্যাডভান্স ফিচার্সে অনেক কিছু রয়েছে, এসি, নন এসি, চিলড্রেন পার্ক থেকে শুরু করে বিভিন্ন রকম গিজারের ব্যবস্থা, সব কিছু কিন্তু অ্যামেনিটিস এখানে রয়েছে। তো আমরা যেহেতু ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স যেটি হেনরি আইল্যান্ডে অবস্থিত সেখানে থাকবো, তো আমরা সেটা সিলেক্ট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে সব রকম রুম উইথ তাদের ট্যারিফ চার্ট কিন্তু বেরিয়ে যাবে। দেখছেন প্রত্যেকটাই ডেটে অ্যাভেলেবেল ছিল। এখানে ডবল বেডেড এসি সুপার ডিলাক্স, রিজার্ভ ডবল বেডেড এসি রুম, 3 বেডেড এসি ডরমেটরি রুম যেটা 500 টাকায় পাওয়া যাচ্ছে। এটা কিন্তু যারা একলা থাকবেন তাদের জন্য খুব ভালো অপশান। ডবল বেডেড এসি রুম, ডবল বেডেড নন এসি, ডবল বেডেড এসি ডিলাক্স, সব রকম কিন্তু অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। আর অ্যামিনিটিসে দেখুন চিলড্রেন পার্ক, ডাইনিং ফেসিলিটি, ফ্রি পার্কিং আর পিকনিক স্পটের যে সুবিধা সেটা পেয়ে যাবেন। এবার আমরা দেখুন এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কতগুলো রুম লাগবে সেটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন। ডবল বেডেড নন এসি রুম সবগুলো ক্যাপাসিটি 2 অ্যাডাল্ট করেই লেখা রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতন যে রুমটি নিতে চান সেই রুমটি কটা লাগবে সেখানে কিন্তু পাশেই সিলেক্ট অপশান আছে, সেই সিলেক্ট অপশানে আপনারা আপনাদের পছন্দ মতন রুম সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু 2 নাইট স্টে করব বলে অপশানে বেছে নিয়েছিলাম, তাই জন্য এই ট্যাবে কিন্তু সবই 2 নাইটের ভাড়াই আমাকে দেখাচ্ছে। এবার আমি একটা ডবল বেডেড এসি রুম দেখে নিলাম যেটা 2 নাইটসের জন্য 3000 টাকা ভাড়া দেখাচ্ছিল, এবং তারপর ওখান থেকে একটা ট্যাব খুলে যাবে যেখানে আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। এখানে আপনি পুরো ডিটেলসটা আপনি চেক করে নিতে পারবেন যে কবে স্টে করবেন এবং কি টোটাল পেমেন্ট
কত লাগবে সব একবার চেক করে নিয়ে আপনাকে লগ ইন টু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, নাহলে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন আপে ক্লিক করে। তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ব্যাপারটা খুবই ইজি একটা ব্যাপার। জাস্ট নাম, আপনার ফোন নাম্বার, একটা ইমেল আইডি দিতে হবে এবং একটা ওটিপি ভেরিফিকেশান হবে, এবং ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমেই কিন্তু আপনার যে সাইন আপ প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার নতুন যে ট্যাবটা, সেখানে গেস্ট ডিটেলস, ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশন সেটা ফিল আপ করতে হবে, আপনার এজ দিতে হবে, এজ দিয়ে কিন্তু আপনাকে প্রসিড করতে হবে এবং ক্যান্সেলেশন পলিসি, রিফান্ড পলিসিতে অ্যাকসেপ্ট করে প্রসিড টু পে করে দিতে হবে। এবার খুলে যাবে পেমেন্ট ট্যাব। পেমেন্ট ট্যাবটা খুলে গেলে আপনি সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভারত কিউআর, এই সব কিছু দিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট করতে পারেন। এবং পেমেন্ট করার পর একটা মেল আসবে, সেই মেলটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। আপনাকে যখন চেক ইন করবেন তখন মেলটা দেখাতে হবে এবং তারা বুকিংটা নিয়ে নেবে। আমি তাছাড়াও ওদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনি সেটাও একবার কল করে দেখে নিতে পারেন আপনার বুকিংটা হয়েছে কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।